বিকেলে স্ন্যাক্সে এরকম হোমমেড ফিশ চপ পেলে আর কিছু চাই? মনে তো হয় না। দারুণ হয় খেতে গো। এর জন্যে চাই ভেটকি মাছ। আমি নিয়েছি ভেটকি মাছের কয়েকটা পিস, তার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা করে একটু ভেজে নিয়েছি। সেদ্ধ করে নেওয়া যেতে পারে, কিন্তু ভাজলে টেস্টটা আরও ভালো হয়। এখানে রুই মাছ, কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই করা যায়, কিন্তু ভেটকি মাছের টেস্টটা আমার বেশি ভালো লাগে, আর কাঁটাটাও অনেক কম হয়, সুবিধে হয়। এবার দেখো ভেজে নেওয়ার পর মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর থেকে কাঁটাগুলো একটু বেছে বেছে, ভেটকি মাছে খুবই কম কাঁটা থাকে, তো এটা খুব একদম ইজি ব্যাপার। ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলো এবার একটুখানি ওটা মেখে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছি মাছের পুরটা। মাছের পুরটা দেওয়ার পর এবার একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এবার দিলাম আন্দাজ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা কিন্তু যে যার ঝাল মতন, একটু কাঁচা লঙ্কা বেশি দিলে ভালো লাগবে খেতে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দিলাম একটু আদা বাটা। ভালো করে এটা ভাজা ভাজা করতে হবে মাছটা। তারপর দিয়ে দিলাম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা আর লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলা বলতে কিন্তু এই, আর কোনো মশলা পড়বে না। এবার সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মিশিয়ে দেবো সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটা দেওয়ার পরে খুব বেশি আলু দেবে না, তাহলে আলু আলু টেস্ট হয়ে যাবে, মাছের টেস্টটা কমে যাবে। ভালো করে আলু দিয়ে এটা মাখা মাখা একদম করে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা বাটির মধ্যে একটু ময়দা আর জল দিয়ে একটা স্লারি মতন তৈরি করতে হবে। দেখো কনসিস্টেন্সিটা কীরকম আমি দেখিয়েছি, এরকম। খুব বেশি পাতলাও না, আবার খুব একদম মোটাও না। আর একটা ট্রেতে নিয়ে নিয়েছি প্যানকো ব্রেড ক্রামস, আর ওর মধ্যে মিশিয়ে দিয়েছি অল্প একটু নুন, তাহলে টেস্টটা ভালো হবে। এবার কিছুই না, একটু একটু করে ওখান থেকে পুর থেকে নিয়ে যে যার ইচ্ছে মতন শেপ দিতে পারো। আমি এরকম ছোটো ছোটো চপের মতন শেপ দিয়েছি। চ্যাপটা বড়ার মতনও করতে পারো, ফিঙ্গারের মতন করতে পারো, যার যেমন ইচ্ছা। এরকমভাবে দেখো আমি তৈরি করে নিলাম সব মাছের পুরটা দিয়ে। এবার এগুলো কি করব, এবারে ওই ময়দা স্লারির মধ্যে একটা একটা করে দেব, ভালো করে ওটা কোট করব। কোট করে এবার দিয়ে দেবো ব্রেড ক্রামসের মধ্যে, ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে। যে আমি কিন্তু একবারই কোটিং করব, দুবার করার কোনো দরকার নেই, ফালতু বাইরের কোটিংটা অনেক মোটা হয়ে যায়। এবার ভালো করে ব্রেড ক্রামস দিয়ে এটাকে সুন্দর করে কভার করতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে শেপটা যার যার ইচ্ছে মতন করতে পারো। ব্যাস, এবার দেখো আমার রেডি হয়ে গেল কিন্তু সবগুলো চপ। এই দেখো সব চপ আমার রেডি। এবার আর কিছুই না, কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে এটা ভেজে নেব মাছের চপগুলো। খুব বেশি হাই ফ্লেমে করো না, হাই মিডিয়াম একটু বুঝে করতে হবে, যাতে ভেতরটা বাইরেটা ভাজা হয়। ভেতরের পুরটা তো আমার ভাজা আছেই, খুব বেশি কড়া না, সুন্দর করে ভাজা করলেই কিন্তু রেডি আমার ফিশ চপ। অবশ্যই বাড়িতে করো, খুবই ইজি একটা রেসিপি, যে কোনো মাছ দিয়ে তোমরা করতে পারবে। আমি ভেটকি মাছ দিয়ে করলাম, আমার ভেটকি মাছ পড়েছিল, যে কোনো মাছের ধরো পেটি পড়ে আছে, কাঁটা পড়ে আছে, করো। সবাই ভালো থেকো, টাটা।